বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 18ই সেপ্টেম্বর, রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্য দিবসে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনার কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তী সময়ে আলোচনায় আপনাদের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এছাড়াও যারা দেশ ও দেশের বাইরে থেকে নিয়মিত আমার চ্যানেলটি দেখে থাকেন, আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে, এবং একই সঙ্গে আপনাদের যে আগ্রহ এবং মার্কেটের প্রতি যে ডেডিকেশন, সেটাকে সম্মান জানিয়ে আপনাদের প্রতিও আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। আমরা শেয়ার বাজারের যে হঠাৎ দরপতন, সেটি শুধু আজকেই শুরু হয়েছে ব্যাপারটি এরকম না। আমরা এই ধরনের পরিবেশের সাথে সবসময় বিনিয়োগকারীরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং আমরা এই ধরনের পরিবেশে অনেকবার পড়েছি, সম্মুখীন হয়েছি। আজকে আপনারা অবগত আছেন যে শেয়ার বাজারের যে দরপতন, সেটি মূলত গতকালকে আমরা আজ করতে পেরেছিলাম। বিশেষ করে আমরা যখন শুনেছি যে সোনালী পেপারের শেয়ার কারসাজির নিউজ, জ্যানেক্সিলের পরিচালকদের জরিমানা, লভেলো শেয়ারের কারসাজি এবং এনবিআর এর চিঠি, এই সব কিছু মিলিয়ে আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যে আজকে মার্কেটে একটা ডাউন ট্রেন্ড থাকবে এবং সেই ডাউন ট্রেন্ডটা ভালো হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে 42 পয়েন্টের মতো মার্কেট আজকে ডাউনে এসেছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা খুবই কম, মাত্র 44টি স্টক আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ডে ছিল। হিউজ পরিমাণে 303টি স্টকই ছিল ডাউন ট্রেন্ডে। এই ডাউন ট্রেন্ডের পূর্বে যদি আমরা একটু তাকাই, যে বছরের শুরুতেই আমরা কিন্তু শেয়ারের একটা স্থিতিশীলতা বা মানে একটা পর্যায়ে দেখতেছিলাম যে মার্কেট এখান থেকে ওঠার চেষ্টা করবে, এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সূচকের লেনদেন আমরা কিন্তু দেখেছি একটা ভালো, এবং দ্বিতীয় সপ্তাহে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লেনদেনের যে ভাটা বলেন, মার্কেটের যে ডাউন ট্রেন্ড বলেন, সেটি কিন্তু আমরা গত বুধবার থেকেই দেখতে পাচ্ছি। তো এই লেনদেনের যে প্রভাব, সেটি আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে এনবিআর এর যে চিঠিটি, যেটি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি কে পাঠানো হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের, যেখানে বলা হয়েছে যে বাজার সংশ্লিষ্ট যারা 24-25 অর্থ বছর শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির লেনদেনে 50 লক্ষ টাকারও বেশি যারা আয় করেছেন, তাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তো এই সংক্রান্ত একটা তথ্য, যেটি এনবিআর থেকে আমাদের বিএসসি তে চাওয়া হয়েছে, সেটি কিন্তু 14ই সেপ্টেম্বর এই বিভিন্ন হাউজে এই অনুলিপিগুলো দেয়া হয়েছে সিকিউরিটি এক্সচেঞ্জ থেকে। এবং এই সংবাদ যখন বাজারে ছড়িয়ে পড়ে বা মানুষের কানে যায়, তখন কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীরা, বিশেষ করে আমরা প্যানিক হয়ে পড়ি এবং অনেকেই লেনদেন আপনার সেল প্রেসার ক্রিয়েট করে। আমরা বুধবারে দেখেছি 17 পয়েন্ট, বৃহস্পতিবার দেখলাম আজকে 42 পয়েন্টের মতো মার্কেট যে নেগেটিভ, সেই নেগেটিভের কিন্তু একটি প্রভাব হচ্ছে, নেগেটিভের একটি কারণ হচ্ছে কিন্তু এই এনবিআর এর চিঠি। তো আমার কাছে যেটি মনে হয়েছে যে এই অর্থ বছরে, অর্থাৎ 24-25 অর্থ বছরে মার্কেটের যে অবস্থা ছিল, এই অবস্থাতে 50 লক্ষ টাকার মতো মুনাফা অর্জনকারী বিনিয়োগকারী যারা রয়েছেন, এটার সংখ্যা খুব বেশি না। হয়তো যারা গেমলিং করেন বা বিভিন্নভাবে মার্কেটকে ম্যানিপুলেট করার চেষ্টা করেন, এই লোকগুলো খুব বেশি না। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার বিনিয়োগকারীদের সুযোগ রয়েছে, কারণ আমরা মার্কেটটাকে আগামী দিনগুলোতে আরো ভালো জায়গাতে দেখব। আপনি দেখেন যে মার্কেটের টার্নওভার
এই যে অবস্থায় এই টার্নওভারটা কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে একটি স্বস্তিদায়ক টার্নওভার, এবং টার্নওভারটা এখন পর্যন্ত ডাউন ট্রেন্ডে আসলেও টার্নওভার কখনো বৃদ্ধি পাচ্ছে কখনো কমে যাচ্ছে, অর্থাৎ মার্কেটে বিনিয়োগকারীরা এখন পর্যন্ত সক্রিয় রয়েছে এবং মার্কেটের গতিবিধি এখন পর্যন্ত অনেক ভালো। আমরা হয়তো খুব শীঘ্রই, আমি বললাম যে খুব শীঘ্রই আমরা এই অবস্থা থেকে কিন্তু উত্তরণ আমাদের ঘটবে বিনিয়োগকারীদের। সুতরাং আমরা এই জায়গাটাতে অবশ্যই ভালো, আহ, এই জায়গাটা থেকে আমরা অবশ্যই একটা ভালো জায়গায় মার্কেটকে দেখতে পাবো। আমরা মার্কেটের টার্নওভারের কথা বলতে পারি। গত দিনের 737 কোটি টাকার বিপরীতে আজকে যে লেনদেনটি হয়েছে সেটি কম হয়েছে, 654 কোটি টাকা। গত দিনের তুলনায় 83 কোটি টাকার লেনদেন কম হয়েছে। আমরা এর থেকে অনেক 200 কোটি, 150 কোটি, 180 কোটি, 200 কোটির লেনদেন অনেক দেখেছি। সুতরাং এখনকার যে লেনদেন সেই লেনদেনটা কিন্তু অনেকটাই ভালো অবস্থাতে রয়েছে। আর মুভমেন্ট স্টক টপ 10 গেনারের যদি বলি, সেখানে আমরা আজকে হল্ট কোনো স্টকই দেখি নাই। টেকনোডাকের 2 টাকা মুভমেন্ট হয়েছে। ভয়টেক্সট আমরা আলোচনা করেছিলাম, টেকনোডাক আলোচনা করেছিলাম। এছাড়া তেমন আসলে কেমন স্টক নিয়ে বলার মতো তেমন কিছু নেই। একই সঙ্গে সেক্টর মুভমেন্ট দেখেও আজকে লাভ নেই, তারপরেও দেখি লিডিং এ কারা ছিল। দেখতে পাচ্ছি যে আজকে আইটি উঠে এসেছে, 5টি স্টক আপ ট্রেন্ডে, 5টি ডাউন ট্রেন্ডে, টেক্সটাইলে 13টি আপ ট্রেন্ডে, 33টি ডাউন ট্রেন্ডে। আর ইভেন এমন হবে যে 7-8টা সেক্টর পাবেন যারা আজকে কোনো মুভমেন্টেই ছিল না। আপনি দেখেন, আমি দেখিনি আগে, 2, 4, 6, 8, 8টা আমি দেখেন 8টা সেক্টরের কোনো মুভমেন্টে, মানে একটা স্টকও নাই, আপ ট্রেন্ডে নাই, সব ডাউন ট্রেন্ডে। এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং এর যে ছিল নিউজের কারণে সেটিও হয়েছে। ফুড অ্যান্ড লাইট সেক্টরের মুভমেন্টটাও কিন্তু খুব ভালো আসেনি, মাত্র 4টি স্টক আপ ট্রেন্ডে এসেছে। তো হিউজ পরিমাণ স্টক আপ ট্রেন্ডে এসেছে, এবং টেক্সটাইল এবং মিউচুয়াল ফান্ডের অনেক স্টক কিন্তু আনচেঞ্জ অবস্থাতে আজকে দিন শেষ করেছে। তো সবকিছু মিলিয়ে মার্কেটের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে আগামী দিনগুলোতে মার্কেট এই জায়গা থেকে বের হয়ে আসবে এবং আগামী সপ্তাহে আমরা মার্কেটটাকে আবারও ভালো জায়গায় দেখতে পাবো। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চার্টে চলে যাব এবং আপনাদের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার চেষ্টা করব, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর যে কথাটি সবসময় বলে আসছিলাম যে আমার কাছে যারা বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন, বিশেষ করে ওয়াচ লিস্ট যেটি দেওয়া হয় আপনাদেরকে, এবং এই ওয়াচ লিস্টটি আপনাদেরকে দেওয়া হয় মূলত ক্যান্ডেল প্যাটার্ন দেখে, সাপোর্ট দেখে, যেটি আপনাদের বিনিয়োগের জন্য অনেক সুবিধাজনক এবং বিনিয়োগের জন্য অনেক সহায়ক হয়ে থাকে। তো এই খারাপ মার্কেটে আমি মনে করি যে কোনো পেইড গ্রুপে হিউজ টাকা দিয়ে কারো কাছ থেকে টাকার বিনিময়ে স্টক নেওয়া থেকে বিরত থাকবেন আপনারা, যেখানে গেমলিং এর কথা বলে আপনাদেরকে প্রলোভন দেখাবে বা আপনাকে অতিমাত্রায় বিশ্বস্ততা অর্জনের জন্য নানান ধরনের উদাহরণ টেনে টেনে আপনাকে বোঝানোর চেষ্টা করবে। এই ধরনের মানুষদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা চেষ্টা করবেন সব সময় একটা নির্দিষ্ট সেক্টর, নির্দিষ্ট সাজেশন এবং মার্কেট মুভমেন্ট, ভলিউম সবকিছু দেখে মার্কেটে বিনিয়োগ করবেন। মার্কেটের অবস্থা এখনো হতাশ হওয়ার মতো কিচ্ছু হয়নি, মার্কেট আগামীতে অনেক ভালো হবে, অনেক ভালো হবে। সুতরাং আমি বলবো যে আপনারা বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন, এবং আমার কাছ থেকে যে ওয়াচ লিস্ট যেটি নিতে হয় সেটি আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ওয়াচ লিস্টের ব্যাপারটা তো আপনারা সকলেই জানেন যারা আমাকে শুনছেন এবং আমাকে শুনবেন। আমরা 3টি ওয়াচ লিস্ট দিয়ে থাকি এবং এখানে সাপোর্ট এবং মুভমেন্ট, ভলিউম, তার লাইফ সার্কেল, সব ফান্ডামেন্টালি সব কিছু বিবেচনা করে আপনাদেরকে দেওয়া হয়, এবং সেটা খুব সামান্য সম্মানী প্রদানের মাধ্যমে, অনারিয়াম প্রদানের মাধ্যমে আপনারা নিয়ে থাকেন। খুশি মনে অনেকেই আমার সাথে কথাও বলেন। তো সেই অনারিয়ামটা দিলে আমরা আপনাদেরকে এটি দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনের নাম্বার দেখে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও বাই সেলের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করা হয়, আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনাদেরকে সবসময় সহযোগিতা করা হয় যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিয়ে থাকেন। সুতরাং আপনারা এই জায়গাগুলোতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। বিনিয়োগ শিক্ষায় আপনাদেরকে শিক্ষিত হতে হবে। আপনি যদি বিনিয়োগ শিক্ষাটা অর্জন করতে না পারেন তাহলে আপনি যতই
গেমলিং আইটেমে বিনিয়োগ করেন না কেন, গেমলিং আইটেম ধরার চেষ্টা করেন না কেন, আপনি কখনোই কিন্তু মার্কেট থেকে সুবিধা করতে পারবেন না। সুতরাং আপনাকে উচিত হবে এই বিষয়গুলো মাথায় রেখে বিনিয়োগ করা। আমরা মার্কেটের সাপোর্ট যে রেঞ্জ জায়গা, সেই জায়গাটাতেই কাছাকাছি অবস্থান করছি। এই জায়গাটাতেই মূলত মার্কেটের সাপোর্ট রয়েছে এবং 5435 এই জায়গাটাতে মার্কেটে একটা ভালো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে 5403 বা 2 এই জায়গাতে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। তো আমরা আগামী দিনগুলোতে দেখব যে মার্কেট এই জায়গাগুলোতে সাপোর্ট নেয় কিনা, এবং এই জায়গা থেকে এর আগেও পূর্বে সাপোর্ট নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই সাপোর্ট থেকে কিন্তু মুভমেন্ট করেছে এবং এখনো সেই সাপোর্টে অবস্থান করছে। সুতরাং 5435 এই জায়গাটা আমরা মার্কেটের একটা শক্ত সাপোর্ট দেখতে পাচ্ছি। এই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করে কিনা সেটি আমরা খেয়াল করব। মার্কেটের এই মুহূর্তে সেল সিগন্যাল রয়েছে। আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে স্টক নিয়ে আজকে কথা বলবো এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমেই মতিন স্পিনিং নিয়ে একটু কথা বলতে চাই। মতিন স্পিনিং কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে এবং 2 টাকা প্রাইস অ্যাকশন করেছে, বাট ক্যান্ডেল প্যাটার্নের উপরে যে শ্যাডোটি সেটি অনেক বড়। স্বাভাবিকভাবেই আমরা এই জায়গা থেকে একটা ভালো একটা আনইউজুয়াল ভলিউম দেখতে পাচ্ছি এবং এই জায়গায় প্রফিট টেকিংও হয়েছে। মার্কেটের অনেক বিনিয়োগকারী আছেন আমার সঙ্গে যারা মতিন স্পিনিং এ রয়েছেন। তো মতিন স্পিনিং থার্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে। গত বছর হিউজ ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি দিয়েছিল। পাবলিক হোল্ডিং শেয়ার খুব বেশি না। এই জায়গাতে মতিন স্পিনিং যদি আরেকটু উপরে ক্লোজ করতে পারতো, বেসিক্যালি যদি সে 57 টাকা 20 পয়সা বা 57 টাকা 40 পয়সা এই লেভেলে যদি ক্লোজটা দিতে পারতো তাহলে কিন্তু মতিন স্পিনিং আরো ভালো করতো। মতিন স্পিনিং এর আজকের যে হাইটি হয়েছে সেই হাইটি নিকটতম অনেক ভালো একটি হাই এবং তার যে 52 সপ্তাহের হাই রয়েছে 58 টাকা 80 পয়সা, সেইটা থেকে সেটাকে টাচ করার একটা কিন্তু জোর সম্ভাবনা তৈরি হয়েছে মতিন স্পিনিং এ। এই জায়গায় হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়েছে এবং অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখা MACD তে মুভমেন্টের চেষ্টা করছে। সুতরাং এই স্টকটি যদি ছোটখাটো কারেকশন দেয়, সেই কারেকশন জোনটা যদি আমরা 56 টাকার আশেপাশে দেখি, ইভেন আমরা 56 টাকার আশেপাশেই তার কারেকশনটাকে দেখব। খুব বেশি কারেকশন হয়তো এই জায়গায় স্টকটি নিবে না, যেহেতু মার্কেটের মুভমেন্টের সাথে সে সবসময় মুভমেন্ট করার চেষ্টা করেছে এবং ডাউন ট্রেন্ডে সে ডাউন ট্রেন্ড গিয়েছে, বাট আজকে যেটি সে করেছে সেটি একেবারে ভলিউমটা বৃদ্ধি করার চেষ্টা করছে এবং গত দিনের তুলনায় আপনারা যদি একটু লক্ষ্য করেন বেশ কিছু ভলিউম কিন্তু সে আজকে বৃদ্ধি করছে এবং সর্বশেষ তার 11 আগস্ট এই ধরনের ভলিউম ছিল। তো এই ভলিউমটাকে আশা জায়গা নিয়ে এবং এই জায়গা থেকে স্টকটি আরো ভালো হবে। এরপরে আমরা বেকন ফার্মা এই জায়গাটা আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করছি। বেকন ফার্মাটা ডাউন ট্রেন্ডে রয়েছে। এই জায়গাতে বেকন ফার্মা যেই সব থেকে ভালো জায়গা হচ্ছে বেকন ফার্মা গ্যাপগুলো পূরণ করেছে। এটা খুব সুন্দর সম্ভাবনাময় জায়গা তৈরি করেছে বেকন ফার্মা এবং বেকন ফার্মার এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই দুইটা ক্যান্ডেল করেছে ডাউন ট্রেন্ডে এসে, এখানে অনেকেই কিন্তু বাই করেছিল এবং এই জায়গাতে আমি বারবার প্রফিট নেওয়ার কথা বলেছিলাম, ম্যাচিউর ডেটে প্রফিট যতটুকু সম্ভব নিয়ে নেওয়ার জন্য, কারণ তার ক্যান্ডেলগুলো এইটা কিন্তু দুর্বল ক্যান্ডেল করে এখানে আবার পজিটিভ ভাবেই ছিল, কিন্তু হাইয়ের উপরে ক্লোজ না করার কারণে আমি বলছিলাম যে এটি মুভমেন্টে গেলেও কিন্তু ধরে রাখতে পারবে না এবং তার যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এই জায়গায় সেই গ্যাপটাকে ফিল আপ করেছে। এখন সামনে যাওয়ার সময় আশা করি সেই মুভমেন্টটা করতে পারবে। সেল সিগন্যাল রয়েছে, মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে আসলেই বেকন ফার্মা কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং বেকন ফার্মার উপরে আপনারা নজর রাখতে পারেন। এরপরে আমরা টেকনোড্রাগ নিয়ে কথা বলেছিলাম। আজকে পজিটিভ মুভমেন্টে টেকনোড্রাগ নিয়ে আবারও আপনারা জানতে চেয়েছেন, মানে যেটা পজিটিভ থাকে সেটা নিয়ে জানার আগ্রহ বিনিয়োগকারীদের অনেক বেশি থাকে, নেগেটিভ স্টকগুলোতে তাদের আগ্রহ কম। আচ্ছা, টেকনোড্রাগ যেটি সেটি দেখতে পাচ্ছি যে ভলিউমটা ভালো, ভলিউমটা ধরে রেখেছে, কন্টিনিউয়াসলি ভলিউম করছে। এই ভলিউমে এখন নতুন নতুন মুভমেন্ট আমরা নতুন নতুন হাই দেখবো। ডাউনে এসেছিল, ডাউনে এসে আবারও মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে টেকনোড্রাগ। ফার্মাসিউটিক্যাল সেক্টর একটা ভালো স্টক।
আর যে হাইটি রয়েছে 47 টাকা 40 পয়সা ইয়ারলি, আমরা সেই হাইটিকে স্টকটি ব্রেক করতে দেখব। তবে এই 41 থেকে 43 এই জায়গাগুলোতে স্টকটির বাধা রয়েছে, এই বাধাগুলো তাকে ব্রেক করতে হবে এবং ব্রেক করতে পারলে আমরা স্টকটিকে আরো ভালো জায়গা দেখব। যাদের রয়েছে তারা সামনের দিনে আরো প্রফিট টেকিং এর সুযোগ পাবেন। আর নতুন করে কেউ যদি এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে একটু কারেকশন জোনে আসলে তারপরে স্টকটি আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এরপরে রূপালী লাইফ নিয়ে কথা বলছেন। রূপালী লাইফ আমরা খুব বেশি কথা বলে ফেলেছি রূপালী লাইফ নিয়ে, তারপরেও আপনাদের জানার আগ্রহ থাকে, আগ্রহ শেষ নেই, এখন আগ্রহের শেষ তো নেই এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে আপনাদের ওই রূপালী লাইফ নিয়ে জানার। তো আমরা রূপালী লাইফের যে বিষয় সেটি তো এর আগেও বলছিলাম যে রূপালী লাইফের মুভমেন্টে প্রফিট টেক করে নেওয়া উচিত। সেই টেক যারা করেছেন ভালো করেছেন, না হলে 104 টাকার এই জায়গাটাতে সাপোর্ট জোনটা স্টকটি থাকবে, এই জায়গাটাতে স্টকটি এন্ট্রি নিতে পারবেন এবং আশা করি স্টকটি ঘুরে যাবে এবং এই জায়গা থেকে আবারও সে মুভমেন্টটা শুরু করবে। যাদের রয়েছে তাদের স্টপ লস নেওয়া এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না, কারণ প্রফিট টেকিং এ সুযোগ আপনারা পেয়েছিলেন। এখন যারা দিয়েছেন তাদের অবশ্য নতুন বাই জোন, সেক্ষেত্রে আপনাদের উচিত হবে স্টকটি হোল্ড করা। আর যদি স্টপ লস 104 টাকার নিচে চলে আসে তাহলে আপনারা স্টপ লস নিতে পারবেন। এরপরে আমরা ইটিএল নিয়ে একটু কথা বলবো। ইটিএল এর নতুন করে রূপালী লাইফে সেল সিগন্যাল এসেছে। ইটিএলটা সাইডওয়েজ মুভমেন্টে চলছে। ইটিএল এর বললাম যে 9 টাকা 90 পয়সায় কয়েকদিন আগেই বলছিলাম যে এই জায়গাটা স্টকটির খুব প্রিয় একটি ফেভারিট জায়গা এবং আপাতত আমরা 10 টাকা 20 পয়সার এই জায়গাটাকে আমরা ধরে নিচ্ছি তার একটা সাপোর্ট জোন, সব থেকে শক্তিশালী একটি সাপোর্ট জোন হবে এবং এই সাপোর্ট জোনটা যদি সে ভেঙে ফেলে তাহলে স্টকটি ডাউনে চলে আসবে এবং ডাউনে আসলে 9 টাকা 90 পয়সা থেকে 9 টাকা 80 পয়সা এই জায়গাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। বাট আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট সেক্টর বাই বেশ কিছু স্টক মুভমেন্টে রয়েছে, সেক্ষেত্রে আমরা ধরে নেব মার্কেটের পজিটিভ মুভমেন্টে ফিরে আসলে এটি আবারও মুভ করবে। এরপরে আমরা হামি নিয়ে কথা বলতে পারি। হামির কিছু গুড নিউজ হয়তো আমরা শুনেছি অনেকেই, এবং হামি যদিও জেট ক্যাটাগরি শেয়ার বাট লিনিয়ার সেক্টরের এই স্টকটি সেক্টরটি সবসময় বিনিয়োগকারীদেরকে প্রফিট টেকিং এর সুযোগ দেয়। হামিও সেটি করেছে, বিনিয়োগকারীদের হাতে খুব অল্প সংখ্যক শেয়ার রয়েছে। ক্যান্ডেল প্যাটার্ন ভালো আসেনি এই জায়গাটাতে। আমি আগামী দিনগুলো যদি সাপোর্টটা ভেঙে ফেলে তাহলে 116 টাকার এই জায়গাটাতে আসবে। তবে হামিতে 116 টাকার আশেপাশে বাই করলে হামি থেকে প্রফিট পাওয়া খুব ইজি হবে। যেহেতু জেড ক্যাটাগরি শেয়ার, সেক্ষেত্রে আমি আপনাদেরকে উৎসাহিত কোনোটাই শেয়ারই করি না। আমি সবসময় বলি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স দেখে আপনাদের ভলিউম দেখে শেয়ার বাই করেন এবং নিজস্ব চেতনা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে কাজে লাগিয়ে আপনারা শেয়ার বাই করবেন। সুতরাং আমার আলোচনা কাউকে বাই সেলফ করার নির্দেশনা দেয় না, এটিও আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও আমরা আপনাদেরকে এই বিষয়টাকে বারবার সামনে নিয়ে আসি যে শেয়ার বাজারে বিনিয়োগকারীর যদি তার বিনিয়োগ জ্ঞান যদি না থাকে তাহলে সেটি কখনোই তার জন্য ভালো কিছু বয়ে আনবে না। হয়তো আপনি মাঝে মাঝে লাভ করবেন, প্রফিট পাবেন, বাট সেটি সাস্টেনেবল হবে না। আপনি কোনো অন্য আরেকটি স্টকে অনেক বড় ধরাকে বসে থাকবেন। আমরা একমি পেস্টিসাইড নিয়ে একটু কথা বলে আলোচনাটা শেষ করে দিব। তবে তা আপনাদেরকে অবশ্যই বলবো, অবশ্যই আমার সাথে আপনারা জয়েন হবেন। আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন ওয়াচ লিস্ট নেওয়ার জন্য সামান্য অনারিয়াম প্রদানের মাধ্যমে। যদি আপনারা এটা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। অবশ্যই আপনারা এখান থেকে প্রফিট পাবেন 14-15 টাকা 70 পয়সা 80 পয়সা এই জায়গাটাতে একমি পেস্টিসাইড আসার একটা সম্ভাবনা রয়েছে। বাট একমি পেস্টিসাইড যেটি করেছে যে 1 বছরের মধ্যে সর্বোচ্চ হাই ভলিউম করে একটা কারেকশন জোনে গিয়েছে। এই কারেকশন জোন থেকেই কিন্তু সে মোটামুটি উঠবে এবং 16 টাকা 10 পয়সার এই সাপোর্টটাকে রেসপেক্ট করলে আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং এই রেসপেক্টটা করে শেয়ারটি কিন্তু মুভমেন্টে গেলে আবারও 18 টাকার আশেপাশে চলে যাবে। এই জায়গাতে আপনাদের প্রফিট টেকিং এর সুযোগ থাকবে। তো এই হচ্ছে মূলত আজকে মার্কেট এবং ক্যান্ডেল মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনেছেন এবং আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ব্যস্ততার কারণে এখন থেকে ভিডিওটা একটু মাঝে মাঝে একটু দেরি হবে, বাট ভিডিও আপনারা ইনশাল্লাহ কন্টিনিউ পাবেন। এবং যারা ভিডিও দেরি হওয়ার জন্য অনেক উদ্বিগ্ন ছিলেন আমার সাথে কথা বলেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই যে আপনারা
আগ্রহ ভরে আমার ভিডিওগুলো দেখেন এবং আমার খোঁজ খবর নেন। তো সকলে ভালো থাকবেন এবং আমার সাথে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ওয়াচ লিস্ট নিয়ে সামান্য সম্মানের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকার চেষ্টা করবেন। এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।